আল্লাহ পাকের হুকুম মতো চলা, পর্দা পুশিদা মতো চলা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া, রমজান শরীফের রোজাগুলো ঠিক মতো রাখা, সতীত্ব বজায় রাখা, স্বামীর হক আদায় করা, স্বামীকে সন্তুষ্ট করে চলা, স্বামী নাখুশ না হয়, খুশি থাকে, স্বামীর মেজাজের প্রতি লক্ষ্য করে চলা। এটা যদি মা বোনরা পছন্দ করেন যে আমার এমনই চলা উচিত, এমনভাবেই জিন্দেগি যাপন করা উচিত, তাহলে বুঝতে হবে এটা ইমানের কারণে। কিসের কারণে? ইমানের কারণে। আপনারা আমার কথা শুনতে হবে একটু খেয়াল দিয়া। আমার পরে ওলামায়ে কেরাম আসবেন, ওনারাও তো এখানে মঞ্চে কথা বলবেন, বলবেন না? সবার ব্যাপারে একই মাসালা, একই কথা, কথা মন দিয়ে শুনতে হবে, খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। একটা মাহফিলের জন্য অনেক কষ্ট করা হয়েছে, হয়েছে না? অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া হয়েছে, প্রস্তুতি নেওয়া হয়েছে, ওলামায়ে কেরামকে অনেক আগে দাওয়াত দেওয়া হয়েছে। এখন আপনারা যদি কথা না শুনেন তাহলে তো মাহফিলটা যথাযথ কাজে আসলো না। আপনাদের উদ্দেশ্যেই তো মাহফিল। রাগ করেন নাই তো? আবার ভালোটা যদি ভালো লাগে, খুব এদিকে খেয়াল করেন, আবারও বলতেছি এদিকে খেয়াল করেন, আপনাদের তাওয়াজ্জু এদিকে থাকবে, আমার তাওয়াজ্জু আপনাদের দিকে, আমার মনোযোগ আপনাদের প্রতি, আমি চাইয়া আছি আপনাদের দিকে, আপনারাও আমার দিকে দেখেন, আমার কথার দিকে আপনাদের মনোযোগ থাকবে, নজরটা এদিকে থাকবে। আমরা বেউসুলি করি, এই জন্য ওয়াজ নসিহতের দ্বারা আমরা উপকৃত হইতে পারি না। ওয়াজ নসিহতে উপকার আছে, এটা কার কথা? আল্লাহর কথা। আমি উপকৃত হইতে পারলাম না কেন? এটা আমার দোষ। আমি উপকৃত হইতে পারলাম না আমার দোষে, আমার কারণে। আমি বেইন্তেজামি করছি, আমি শৃঙ্খলা রক্ষা করি নাই, নিয়ম মানি নাই, এজন্য আমি উপকৃত হইতে পারি নাই। ওয়াজ নসিহতে উপকার আছে, কে বলছেন? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হুজুর ওয়াজ করেন, নসিহত করেন, ওয়াজ নসিহত অবশ্যই ঈমানদারদের উপকারে আসবে। ওয়াজ নসিহত দ্বারা ঈমানদাররা উপকৃত হবে। বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ তাদের কথা ভিন্ন, কিন্তু ঈমানদারের উপকার হবে, নিশ্চিত হবে। আল্লাহ তাআলা খুব তাকিদ দিয়া বলতেছেন ফাইন্নায যিকরা, ইন্না এটা তাকিদের জন্য আসে। আবার এই জুমলাটা, বাক্যটা, এই সেন্টেন্সটা, এটা জুমলা ইসমিয়া বলা হয় আরবি গ্রামার, আরবি ব্যাকরণের ভাষা। এটা দাওয়াম ও ইস্তেমরার বুঝায়, স্থায়িত্ব বুঝায়। এটা ওয়ান টাইম না, অল টাইম। ওয়াজ নসিহতের ফায়দা এটা ওয়ান টাইম না, এটা কি? অল টাইম। এর ফায়দা সব সময় আছে, ছিল, আছে, থাকবে। এখন আমি উপকৃত হইতে পারতেছি না, এটা আমার দোষ, ঠিক না? যেন উপকার হয় এভাবে আমরা শুনি, খেয়াল করি, আমলের নিয়তে শুনি। তো ভালোটা ভালো যদি লাগে, খারাপটা খারাপ লাগে। যত নেক আমল আছে সব আমার কাছে কি লাগে? ভালো লাগে। যেমন একটু আগে জিকির করছি, এটা কি নেক আমল না বদ আমল? অবশ্যই নেক আমল, অবশ্যই নেক আমল, ডেফিনিট, কোনো সন্দেহ নাই। জিকির তো বড় ইবাদত, জিকির বড় ইবাদত। রওয়ায়াতের মধ্যে আছে কবরে আযাব থেকে বাঁচার জন্য বড় একটা আমল হলো জিকির। মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকরিল্লাহ। কবর আযাব থেকে বাঁচার জন্য বড় একটা উপকারী আমল কি? জিকির। এই জন্য বড় বলা হয়েছে বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। আযকুরুল্লাহ যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ওই ইমানদাররা বেশি বেশি জিকির করো। জিকিরের কোনো সীমারেখা দেওয়া হয় নাই, যত পারো
যত বেশি সম্ভব। তবে হালাল গেজাওয়ালা জিকির, হালাল গেজাওয়ালা জিকির। হারাম খাইয়ে জিকির করলে ফায়দা হবে না। খাইতেছি ঘুষ, খাইতেছি সুদ, হ্যাঁ, নানান উপায়ে হারাম খাইতেছি, অসৎ উপায় অবলম্বন করতেছি, দুর্নীতি করতেছি, চাঁদাবাজি করতেছি, অবৈধ দখল করতেছি, ভাইয়ের সম্পদ বোনের সম্পদ খাইতেছি, আরেকজনের পুকুরের মাছ মারি খাইতেছি, আরেকজনের গাছের আমজাম নারিকেল সুপারি পাড়ি খাইতেছি, আরেকজনের পজেটের মাছ মারি খাইতেছি, আর জিকির করতেছি, লাভ হইব নি? হইব না। হালাল গেজাওয়ালা জিকির। কি বলছি ভাই বলেন? হালাল গেজাওয়ালা জিকির। হালাল খাইয়া জিকির করলে ফায়দা 100-তে 100, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করো। জিকিরের সবক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, বেশি বেশি। আবার বলছেন সকাল সন্ধ্যা জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। সকাল বিকাল জিকির করো, অন্তত জিকির যেন সকাল বিকাল থাকে, দুইটাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 3টা কাজ করো, জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। কয়টা কাজ? 3টা কাজ। 3টা কাজ করো, জান্নাতের গ্যারান্টি দিলাম। জান্নাত মানে আমরা বেহেশত কই আর কি, ঠিক না? জান্নাত জাহান্নাম। আল্লাহ, কয়টা কাজ? ইজতিনাব আনিল মাআসি। 1 নম্বর, গুনাহ থেকে দূরে থাকো। যত গুনাহ আছে সব গুনাহ থেকে দূরে থাকো। 2 নম্বর, ইল্লাতে কালাম, কথা কম। কথা যত বেশি হবে গুনাহও তত বেশি হবে, ঠিক না? কথা কম হবে। বেহুদা কথা বলি, অনর্থক কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি, এতে আমাদের গুনাহ বেড়ে যায়। এই জিহ্বা আকারে ছোট কিন্তু তার গুনাহ অনেক বড়। ইন্নাল লিসান জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। জিহ্বা আকারে ছোট, তার গুনাহ অনেক। এই জিহ্বা মিথ্যা কথা বলে, গীবত করে, সমালোচনা করে, আরেকজনকে অপমান করে, করে নাকি? এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার জবান এবং যৌনাঙ্গ হেফাজতের দায়িত্ব নিবে, যে ব্যক্তি তার জিহ্বা এবং যৌনাঙ্গ কন্ট্রোল করার দায়িত্ব নিবে, জিম্মাদারি নিবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এই জিহ্বা যৌনাঙ্গ, জিহ্বা এবং যৌনাঙ্গ দুইটাকে কন্ট্রোল করতে হবে। ইল্লাতে কালাম, কথা কম। যত কথা কম বলা যায়, কথা বলতে আসি, অপ্রয়োজনীয় কথা বলতে আসি, বলতে বলতে গীবত শেখায়েত হয়ে যায়, হয় না? গীবত শেখায়েত। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, গুনাহ থেকে দূরে থাকো, কথা কম বলো। আর 3 নম্বর, যিকরুন কালিল, প্রতিদিন কিছু না কিছু জিকির করো। প্রতিদিন কিছু না কিছু জিকির করো। তাহলে কয়টা কাজ হলো? 3টা। 1 নম্বর, গুনাহ ছাড়ো। 2 নম্বর, কথা কম বলো। 3 নম্বর, প্রতিদিন কিছু না কিছু জিকির। কম হইলেও, অল্প হইলেও কিছু না কিছু জিকির করো। বেশি সময় পারি নাই, আমার হাতে সময় কম, ব্যস্ততা বেশি, যতটুকু সম্ভব হয়েছে বাস জিকির। কোরআন তেলাওয়াত কিন্তু জিকির। কোরআন তেলাওয়াত এটাও কি জিকির। দুরূদ শরীফ এটাও জিকির, ইস্তিগফার এটাও জিকির। 3 তাসবিহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এটাও জিকির। আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ 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 জিকির, ইল্লাল্লাহ 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 জিকির। কি ভাই পারি না প্রতিদিন? মোবাইলের পিছনে সময় চলে যাইতেছে, কত সময় মোবাইলের পিছনে যাইতেছে।
মোবাইল প্রয়োজনেও লাগে, আবার অপ্রয়োজনেও এটা ব্যবহার হইতেছে। যারা প্রয়োজনে মোবাইল ব্যবহার করতেছে তা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহর নিয়ামতের কদর সে যথাযথভাবে করলো। মোবাইল কিন্তু এটা আল্লাহর নিয়ামত, মোবাইল এটা আল্লাহর কি। কেউ যদি বলে এটা গজব, এটা আমি মানব না। এই যুগে এই কালে এটার কি প্রয়োজন, প্রয়োজনেই তো হয়েছে, এটা হয়েছে না। কিন্তু এটা যদি অপপ্রয়োগ হয়, সঠিক ব্যবহার না হয়, তাহলে এটা অবশ্যই গজব হবে, বিপদ হবে। এই চোখ দিছেন আল্লাহ ভালো দেখার জন্য, আমি যদি খারাপ কাজে ব্যবহার করি। মোবাইল দিছেন আল্লাহ পাক আমাদের কাজগুলো সহজ করার জন্য, যোগাযোগটা যেন ইজি হয়, সহজ হয়, ঠিক কি না? ওই ভালো কাজে যদি আমি ব্যবহার করি, বিভিন্ন তথ্য উপাত্ত আমি মোবাইল থেকে নিতে পারতেছি, বিভিন্ন কাজ আমি মোবাইল দ্বারা সহজ করতে পারতেছি, তাহলে এই মোবাইল আল্লাহ পাকের নিয়ামত যদি আমি আমার কাজে, ভালো কাজে, সঠিক কাজে এটাকে ইস্তেমাল করি, ব্যবহার করি। এখন এই মোবাইলের পিছনে আমাদের বহু সময় চলে যেতেছে, আজে বাজে ছবি, এটা সেটা, ফেসবুক ইন্টারনেটের পিছে ঘুরে ঘুরে আমরা সময় কিনতেছি, নষ্ট করতেছি। জিকিরের জন্য একটু সময় হয় না, জিকিরের জন্য একটু সময় হয় না, মোবাইলের জন্য যথেষ্ট সময় হয়। বড় দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য। হায়াত তো শেষ হয়ে যেতেছে, এই যে শ্বাস নিতেছি ফেলতেছি, আর হায়াত কি হয়ে যেতেছে, শেষ হয়ে যাইতেছে। তো হাকিমুল উম্মত বলছেন কয়টা কাজ মনে থাকবে ইনশাআল্লাহ। এর মধ্যে একটা কাজ আমরা একটু আগে করলাম, জিকির। এবং আল্লাহ রসুল বলছেন কবরে আযাব থেকে বাঁচার জন্য শক্তিশালী আমল কি, জিকির। তবে শর্ত হলো হালাল গেজাওয়ালা জিকির, হালাল খাইয়া জিকির। আল্লাহ পাকের অন্যান্য বিধানগুলা মানতে হবে। নামাজওয়ালা জিকির, রোজাওয়ালা জিকির, পর্দাওয়ালা জিকির। নামাজ পড়লাম না, জিকির করলাম, লাভ কি হইল কন্ত? রোজা রাখলাম না, জিকির করলাম, লাভ কি হইল? পর্দা করলাম না, জিকির করতেছি, লাভ কি হইল? অনেক আগে এক জায়গায় দেখলাম নারী পুরুষ একসাথ হইয়া জিকির করতেছে। আমাদের দেশে এরকম আছে তো? হ্যাঁ, আমাদের এই অঞ্চলে নাই, কিন্তু কোথাও কোথাও কি আছে। আমরা যদি সোজা ভূপ দিকে যাই, যাইতে যাইতে এমন এলাকা পাবো যে দেখা যায় যে নারী পুরুষ একসাথ হইয়া কিনতেছে, জিকির করতেছে। জিকির তো করতেছে ভালো, যে পর্দা নষ্ট করলো। পর্দা করা কি ফরজ, আর জিকির করা নফল। জিকির করা কি, এটা নফল, পর্দা করা ফরজ। এতে ফরজের খবর নাই, যে নফল করতেছে। তাহলে ফরজ রক্ষা করতে হবে আগে, ঠিক না? ফরজ রক্ষা করতে হবে। তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব বলছেন শক্তিশালী আমল কি, এই জিকির ফলপ্রসূ হওয়ার জন্য, জিকির উপকারী হওয়ার জন্য কিছু শর্ত আছে। সে শর্তগুলো বলা হয়েছে না, যে হালাল খাইয়া জিকির করতে হবে, শরীয়তের সব হুকুম আহকামকে সামনে রেখে জিকির করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিক রেখে জিকির করতে হবে, ওগুলা বাদ দিয়া না। তাহলে জিকিরের ফায়দা আমি দুনিয়াতেও পাবো, আখেরাতে নিশ্চিত আমি পাবো, কোনো সন্দেহ। হযরত রাবিয়া বসরির নাম শুনছিলাম না? রাবিয়া বসরি, ওনার ইন্তেকালের পরে ওনার বাঁধি ওনাকে স্বপ্নে দেখছেন। তো স্বপ্নের ভিতরে কথাবার্তা হইতেছে। বাঁধি জিজ্ঞাসা করে কেমন আছেন? কয় যে খুব ভালো আছে, খুব ভালো আছে। আচ্ছা, তো আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল করে আমিও তো একদিন কবরে যাব, আমারও তো একদিন মৃত্যু হবে, কবরে যাওয়া লাগবে, আমিও যেন মৃত্যুর পরে কবরে আপনার মতো শান্তি পাই, শান্তির দেখা পাই, এমন একটা আমল আমাকে বলে দেন। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বললেন,
হাত্তাল ইমকান জিকির করতে থাকো, সম্ভব পরিমাণ জিকির করো। জিকির করতে করতে কবরে আসো, আল্লাহর জিকির করতে করতে কবরে আসো। কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাবে, কবর তোমার জন্য আরামদায়ক হয়ে যাবে। জিকিরের দ্বারা কবর আলোকিত হয়, কবর প্রশস্ত হয়, শান্তিময় হয়। কথা বুঝে আসে ভাই? জবা তাজা কর দন বা ইকরার তু নাঙ্গি খিতন ইল্লাত যাকার তু। জিহ্বাটাকে সব সময় তরু তাজা রাখতে হবে। আল্লাহ 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 জিকির করতে করতে জিহ্বাটাকে সব সময় এইভাবে ভিজায় রাখতে হবে, তাজা রাখতে হবে। সব সময় জিকির, সব সময় কি? আকসিরু যিকরাল্লাহ। আল্লাহর হাবিব বলেন বেশি বেশি জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহর সাথে তোমার সম্পর্ক গভীর হবে, আল্লাহর সাথে তোমার সম্পর্ক মজবুত হবে। जिक्र दुनिया करके देखा, जिक्र उकबा करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख। एक बुजुर्ग बोलेन दुनिया दुनिया बहुत बोलछो, दुनिया 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 जिकिर बहुत करछो, आमार बाड़ी आमार गाड़ी आमार जमी आमार अट्टालिका मालमेर कारखाना आमार 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 दुनिया, केवल आमार आमार बहुत बोलछो, जिकिर दुनिया करके देखा। दुनियार जिकिर बहुत करछो, শুনেন নি? বুঝে আসে নাকি? এক বুজুর্গ বলেন দুনিয়া দুনিয়া বহুত তুমি জপছো, বহুত তুমি এভাবে জিকির করছো, দুনিয়ার জিকির। জিকিরে দুনিয়া করকে দেখা, জিকিরে উকবা করকে দেখ। এবারে একটু আখিরাতের জিকিরটা করো, এবার একটু কবরের স্মরণ করো, আখিরাতের কথাটা একটু স্মরণ করো। সবকো আপনা করকে দেখা, রবকো আপনা করকে দেখ। সবাইকে তো আপন করে দেখছো, এবার একটু আল্লাহকে আপন বানাইয়া দেখো।